মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আওয়াজ কি সবাই বুঝতে পারেন নাকি একটু কম কম মনে হয়? আচ্ছা, ঠিক আছে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূলনীতি আমরা জেনে নেই। আজকের আলোচনা বোঝার জন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নিয়ামত দান করেন, এটা মানুষ তার যোগ্যতা বলে পায় না, বরং আল্লাহর অনুগ্রহ করে মানুষকে দেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এতে আমাদের কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, এটাতে আমার কোনো ক্রেডিট নাই। সম্পূর্ণ কার অনুগ্রহ? আল্লাহ। কারণ আমার মতো আপনার মতো বহু মানুষ পৃথিবীতে আছে, আমার চেয়ে ভালো তারা, কিন্তু তারা অসুস্থ। তারা আমার চেয়ে ভালো, কিন্তু তারা হসপিটালে। আপনি যখন হসপিটালে যাবেন চিকিৎসার জন্য, তখন হসপিটালে গিয়ে দেখবেন হসপিটালের বেডগুলো পরিপূর্ণ, কোথাও খালি নেই। বরং বেড নেওয়ার জন্য আরও মানুষ কত ধরনের কত কিছু করে যে একটু আমাকে ভর্তি দেন। সেই পরিবেশে গেলে আপনি বুঝতে পারবেন, আপনার কাছে নিজেই মনে হবে যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছেন, তারা যে আমার চেয়ে খারাপ এমন না, বরং অনেকাংশে আমি তাদের চেয়ে অনেক খারাপ। কি বলেন, কথা ঠিক আছে কিনা? তো আল্লাহ তাআলা নিয়ামত দান করেন মানুষকে সম্পূর্ণ তার অনুগ্রহে। এটা মানুষের কোনো অধিকার না, পাওয়া না। এই নিয়ামত আল্লাহ তাআলা কেন দান করেন? সবাই বলতে পারেন নিয়ামত কেন দান করেন? পরীক্ষা করার জন্য। সবাই বলেন কি জন্য? পরীক্ষা করার জন্য। তাহলে দুইটা কথা একসাথে যদি আমরা যুক্ত করি, কথাটা এমন দাঁড়াবে যে আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দান করেন, সেটা আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে দান করেন, পরীক্ষা করার জন্য দান করেন। তাহলে কয়টা অংশ হলো কথার? দুইটা অংশ। একটা হচ্ছে নিয়ামত দান করেন আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে। দুই নাম্বার অংশ কিসের জন্য? পরীক্ষার জন্য। আচ্ছা, এটা মনে রাখেন। এবার দ্বিতীয় ধাপে আসি। আল্লাহ তাআলা যাদেরকে শাস্তি দেন, কষ্ট দেন, দুঃখ দেন, ব্যথা দেন, অসুস্থতা দেন, অভাব দেন, অনটন দেন, পেরেশানি দেন, যত ধরনের কষ্ট আছে দুনিয়াতে, এই যে আল্লাহ তাআলা কষ্টগুলো মানুষকে দেন, এগুলো মানুষের গুনাহের কারণে। এগুলো মানুষের কিসের কারণে? গুনাহের কারণে। কেন দেন? পরীক্ষা করার জন্য। দুইটা বিষয়ের পার্থক্য বুঝতে পেরেছেন? আবার বলছি, নিয়ামত দান করেন আল্লাহর অনুগ্রহে, পরীক্ষার জন্য। আযাব দেন, শাস্তি দেন, কষ্ট দেন গুনাহের কারণে, পরীক্ষার জন্য। তাহলে নিয়ামত দান করা এবং শাস্তি দেওয়া বা কষ্ট দেওয়া, এই দুইটার মধ্যে একটা বিষয় কমন। সেটা হলো কিসের জন্য ভাই? পরীক্ষা। নিয়ামত পরীক্ষার জন্য দেন, কষ্ট, শাস্তি, দুঃখ এটাও কিসের জন্য দেন? পরীক্ষার জন্য দেন। দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য এক জায়গায়। নিয়ামত দেন আল্লাহর অনুগ্রহে, শাস্তি দেন, কষ্ট দেন নিজের গুনাহের কারণে। এই দুইটা মূলনীতি মনে থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন সবাই? নিয়ামত দেন কার অনুগ্রহে? কেন? সবাই বলেন না কেন? পরীক্ষার জন্য। কষ্ট দেন কিসের জন্য? গুনাহের কারণে। কষ্ট দেন কি কারণে? গুনাহের কারণে। এটা আল্লাহ তাআলা এমনি এমনি কাউকে কষ্ট দেন না। কষ্ট দেন কি কারণে? গুনাহের কারণে। কেন? পরীক্ষার জন্য। এই দুইটা মূলনীতি থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে রব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দেন সেটাও পরীক্ষার জন্য দেন, যাদেরকে কষ্ট দেন সেটাও কিসের জন্য দেন? পরীক্ষার জন্য দেন। সাধারণত আমাদের মধ্যে একটা কমন ধারণা হচ্ছে
আমরা মনে করি যে আমার এখন অসুস্থতা এসেছে, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন। এটা আমাদের বুঝে আসে যে কষ্ট যে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন, এটা আমাদের কি আসে, বুঝে আসে। কিন্তু আমি যে সুস্থ আছি, এটাও যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন, এই বিষয়টা আমাদের অন্তরে আসে না। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? ঠিক এই কথাটা সূরাতুল ফাজরের মধ্যে, আমরা সূরা ফজরকে সামনে রেখে আজকে আলোচনা করব। সূরাতুল ফাজরের মধ্যে এই ব্যাপারটা আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। সর্বপ্রথমই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বান্দা ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি যখন পরীক্ষা স্বরূপ নেয়ামত দান করি, শব্দটা সবাই বলেন তো, পরীক্ষা স্বরূপ নেয়ামত দান করি এবং সম্মান দান করি, দুইটা বিষয় উল্লেখ করেছেন। ফাআকরামাহু ওয়া নাআমা। আক্রমাহু মানে সম্মান দেওয়া, নাআমাহু মানে নিয়ামত দেওয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি যখন পরীক্ষা স্বরূপ, সবাই বলেন কি স্বরূপ, পরীক্ষা স্বরূপ সম্মান এবং নিয়ামত দান করি, ফায়াকুলু রব্বি আক্রমান। মানুষ বলে আমার রব আমাকে সম্মান দিয়েছেন। মানুষ কি বলে, আমার রব আমাকে কি দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো আমার রব আমাকে সম্মান দিয়েছেন, এই কথাটা ভালো কথা কিনা বলেন তো? যে মানুষ স্বীকার করে যে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে ভালো হিসাবে এখানে উল্লেখ করেন নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই কথাটা ভালো হিসেবে উল্লেখ করেন নাই, যে প্রশংসা করে উল্লেখ করলেন যে মানুষ বলে আমার রব আমাকে নিয়ামত দান করছেন, আমার রব আমাকে সম্মান দিচ্ছেন। স্বাভাবিকভাবে মনে হচ্ছে কথাটা অনেক ভালো, তো আল্লাহ তাআলা উল্লেখ করছেন খারাপ হিসাবে। আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন যে মানুষ যে বলে আমার রব আমাকে সম্মান দিয়েছেন, আমার রব আমাকে নিয়ামত দিয়েছেন, আমার রব আমাকে টাকা দিয়েছেন, আমার রব আমাকে ক্ষমতা দিয়েছেন, কথাটা সুন্দর, কিন্তু এই কথার মধ্যে এই কথাটা বলতে গিয়ে মানুষ ভুলে যায় যে আমার রব আমাকে পরীক্ষা করছেন। কাহিনীটা বুঝতে পারছেন? এখন বিষয়টা বুঝতে পেরেছেন? মানুষ আমার রব আমাকে নিয়ামত দান করেছেন, এই কথাটা বলা ভালো, কথাটা খারাপ না, কিন্তু এই কথাটা বলে মানুষ মূলত আল্লাহ তাআলা যে পরীক্ষা নিচ্ছেন নিয়ামতের দ্বারা, আল্লাহ তাআলা যে পরীক্ষা নিচ্ছেন ক্ষমতার দ্বারা, আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন টাকার দ্বারা, এই বিষয়টা মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা এই বিষয়টা নিন্দা করেছেন এই আয়াতের মধ্যে। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, আরেকটা বিষয় এই আয়াত থেকে আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দান করছেন, সম্মান দান করছেন, কিসের জন্য ভাই? পরীক্ষার জন্য। কথা কি বুঝে আসছে? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতটাকে যে সেটিং দিয়েছেন, কথাটাকে যেভাবে সাজিয়েছেন, এই কথার মধ্যে নিয়ামত দেওয়া, সম্মান দেওয়ার আগে পরীক্ষার কথা উল্লেখ করছেন। খুব ভালো করে বুঝবেন, যদিও এটা বিস্তারিত তাফসিরের আলোচনা, তারপরে আমি জুমার আলোচনা এটা করছি। খুব ভালো করে বুঝবেন, আপনারা বুঝবান মানুষ। আল্লাহ তাআলা এখানে নিয়ামত আর সম্মান দেওয়ার আগেই বলছেন পরীক্ষা করি আমি। একটা তো আমি একটা কথা বলি, যে মনে করেন একজন একটা রান্না করলো, তরকারি রান্না করলো, ঠিক আছে? তো আপনি তরকারিটা খেয়ে বললেন আমি তরকারিটা খেয়ে পরীক্ষা করেছি। তাহলে আপনি আগে খাওয়ার কথা বলছেন, পরীক্ষা করার কথা কি বলছেন পরে। এই কথাটা বুঝতে পারছেন? আমি তরকারিটা খেয়ে কি করেছি, পরীক্ষা করেছি, তার মানে আপনি তরকারিটা ভালোভাবেই খাইছেন। এখানে খাওয়াটা আপনার মূল উদ্দেশ্য। বিষয়টা বুঝতে পারছেন? এই কথাটা আপনি ঘুরিয়ে বলেন, আমি তরকারিটা পরীক্ষা করার জন্য খেয়েছি, তাহলে খাওয়াটা পরে চলে গেল কিনা, পরীক্ষা আগে চলে আসলো কিনা? আমি তরকারি পরীক্ষা করার জন্য খেয়েছি, তার মানে খাওয়া এখানে উদ্দেশ্য না, পরীক্ষা করা উদ্দেশ্য। পার্থক্যটা কি ধরতে পারছেন আপনারা? আমরা তো সবাই বাংলা ভাষাভাষী মানুষ, এই দুইটা কথার মধ্যে যে একটু পার্থক্য আছে, গ্যাপ আছে, এটা বুঝতে না পারলে তো হবে না, এটুকু বুঝতে হবে আমাদেরকে। একটা আমি বললাম আমি তরকারিটা খেয়ে পরীক্ষা করেছি, তার মানে আমার খাওয়াটা এখানে উদ্দেশ্য, খেতে আমার ভালো লেগেছে, আমি তরকারি খেয়ে দেখেছি, হ্যাঁ ভালো, তুমি খাও, তার মানে খাওয়াটা আমার পছন্দ, আমি তরকারি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আরেকটা হচ্ছে আমি তরকারিটা পরীক্ষার জন্য খেয়েছি, পরীক্ষা করার জন্য খেয়েছি, খাওয়াকে পরে নিয়ে গেছি, আমি
পরীক্ষাকে আগে নিয়ে এসেছি, তার মানে আমার উদ্দেশ্য খাওয়া ছিল না, আমার উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষা করা, আর পরীক্ষার জন্য যেটুকু খাওয়া দরকার আমি সেটুকু খাইছি। বিষয়টা বুঝে আসছে ভাই? কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্য নিয়ামত দেই, নিয়ামত দিয়ে পরীক্ষা করি এরকম না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য নিয়ামত দেই। তার মানে নিয়ামতটা তুমি পাও না, আমি দিচ্ছি কেন? পরীক্ষার জন্য, অল্প পরিমাণে দিচ্ছি, শুধুমাত্র পরীক্ষাটাই আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা কথাটা এভাবে বলতে পারতেন যে বান্দা আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এটা কিন্তু আমি পরীক্ষার জন্য দিয়েছি। তার মানে নিয়ামত আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে দিয়ে দিয়েছেন, উদ্দেশ্য পরীক্ষা। কথা ঠিক আছে, আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষার জন্য নিয়ামত দিছি, নিয়ামত দেওয়া আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য পরীক্ষা করা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়াতে আমরা যারা নিয়ামত পেয়েছি, টাকা পেয়েছি, সম্পদ পেয়েছি, ক্ষমতা পেয়েছি, এর কোনোটাই আল্লাহ তাআলা এমনি এমনি আমাকে দেন নাই। কেন দিয়েছেন ভাই? পরীক্ষা করার জন্য। নিয়ামত দেওয়া উদ্দেশ্য না, পরীক্ষা উদ্দেশ্য, পরীক্ষা মাকসাদ। ঠিক পরীক্ষা করার জন্য যেটুকু নিয়ামত যাকে দেওয়া দরকার সেটুকু তাকে দিয়েছেন। কাউকে কোটি টাকা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, তার জন্য আল্লাহ তাআলা মনে করছেন যে তাকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করতে হবে। কাউকে মেম্বার বানিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলা বুঝতে পারেন যে এই বান্দাটাকে মেম্বার বানিয়ে পরীক্ষা করতে হবে, তাকে এমপি বানিয়ে পরীক্ষা করা যাবে না। কাউকে এমপি বানিয়ে পরীক্ষা করছেন, কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে পরীক্ষা করছেন, এক একজনকে এক এক স্তরে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আপনি প্রশ্ন করতে পারেন, যদি আল্লাহ তাআলা নেয়ামত পরীক্ষার জন্যই দেন, নেয়ামত যদি সম্মান যদি পরীক্ষার জন্যই দেন, তাহলে সবাইকে কেন 5 কোটি টাকা দিয়ে পরীক্ষা করেন না? কি বলেন? পরীক্ষায় যদি উদ্দেশ্য হয় সবাই 5 কোটি টাকা আল্লাহ তাআলা দিতে পারতেন না? যে তোমাদের পৃথিবীর সব মানুষকে আমি 5 কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, সবাইকে আমি পরীক্ষা করছি। বিষয়টা কি এমন ঘটেছে? একজনকে 5,000 কোটি টাকা দিয়ে পরীক্ষা করছেন, আরেকজনকে 500 টাকা দিয়ে পরীক্ষা করছেন। রাস্তায় 500 টাকার একটা নোট পড়ে আছে, এই নোটটা সে কি করবে এটাও তার জন্য পরীক্ষা। কি বলেন? পরীক্ষা কিনা? সে চাইলে আশপাশে তাকিয়ে আস্তে করে উঠিয়ে ফেলতে পারে। কি বলেন? কথা ঠিক আছে না? উঠিয়ে পকেটে ঢুকিয়ে ফেললো। সে আবার যুক্তি দিবে যে আমি 1 মাস আগে 500 টাকা হারাইছি, তো আমার টাকাটাও তো কেউ না কেউ পাইছে, ওর পরিবর্তে আমি এই টাকাটা নিয়ে নিলাম। এই ধরনের যুক্তি মানুষ দেয়। নিজের জুতা চুরি হয় মসজিদে, উনি সুন্দর করে আরেকজনেরটা নিয়ে চলে যান। আরে ভাই আপনি আরেকজনেরটা নিলেন কেন? আমারটাও তো নিয়ে গেছে একজন। তো আরেকজন আপনার জুতা চুরি করছে, এজন্য আপনার জন্য চুরি করা জায়েজ হয়ে গেছে। কি বলেন? কথা কি বুঝতে পারছেন? এই রকম অসার যুক্তি শয়তান আমাদেরকে দিয়ে দেওয়ায়। তাহলে আমাদের আলোচনাটা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে নেয়ামত দিয়ে পরীক্ষা করছি, এমন না, বরং পরীক্ষার জন্য নেয়ামত দিচ্ছি। দুইটা কথার পার্থক্য কি ভাই সবার বুঝে আসছে? নেয়ামত দিয়ে পরীক্ষা করছি না, বরং পরীক্ষার জন্য কি দিচ্ছি? নেয়ামত দিচ্ছি। তোমাকে পরীক্ষার জন্য এটুকু নেয়ামত আমার দেওয়া দরকার, এটুকু তোমাকে দিয়েছি। তাকে পরীক্ষার জন্য এটুকু নেয়ামত দেওয়া দরকার, তাকে এটা দিচ্ছি। কিন্তু মানুষ এই বিষয়টা বুঝতে পারে না। মানুষ বলে ইয়াকুলু রব্বি আক্রমান, আমার রব আমাকে সম্মান দিছে, আমার রব আমাকে টাকা দিছে, আমার রব আমাকে ক্ষমতা দিছে, আমার রব আমাকে গদি দিয়েছে, আমার রব আমাকে এই সমাজের মধ্যে কর্তৃত্ব দিয়েছে। এই কথা বলে সে আসলে ভুলে বসে থাকে যে আমার রব আমাকে পরীক্ষা করছে, আমার গদি দিয়ে আমাকে পরীক্ষা করছে, টাকা দিয়ে আমাকে পরীক্ষা করছে, ক্ষমতা দিয়ে আমাকে পরীক্ষা করছে, শক্তি দিয়ে আমাকে পরীক্ষা করছে, সামাজিক সম্মান দিয়ে আমাকে পরীক্ষা করছে, একটা প্রতিষ্ঠানের মালিক বানিয়ে আমাকে পরীক্ষা করছে, একটা প্রতিষ্ঠানের সভাপতি বানিয়ে পরীক্ষা করছে, ক্যাশিয়ার বানিয়ে পরীক্ষা করছে, ইমাম বানিয়ে পরীক্ষা করছে, মুসল্লি বানিয়ে পরীক্ষা করছে, মুক্তাদি বানিয়ে পরীক্ষা করছে। পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা এগুলো শ্রেণীবদ্ধভাবে আমাদেরকে সাজিয়েছেন, শুধুমাত্র পরীক্ষার জন্য। এই বিষয়টা মানুষ ভুলে যায়। আল্লাহ এই আয়াতের মধ্যে এই মানুষদেরকে নিন্দা করে বলছেন, মানুষ বলে আমার রব আমাকে সম্মান করে। আসলে এই কথার মধ্যে লুকিয়ে আছে যে আমার রব আমাকে পরীক্ষা করে, এই কথা মানুষ ভুলে যায়। কারণ মানুষ নিয়ামতকে পরীক্ষা মনে করে না, বিপদকে পরীক্ষা মনে করে। কথা কি বুঝে আসছে ভাই? আপনার কি মনে হয় আপনি মাসের বেতনটা হাতে পেয়েছেন, 30,000 টাকা হাতে পেয়েছেন, 1 মাস শেষে হাতে পাওয়ার পরে আমাদের মনে কি এটা আসে যে এই যে টাকাটা আমার হাতে আসলো আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন? কি বলেন? এটা মনে আসে? মনে আসে না। কিন্তু অসুস্থ হলে মনে আসে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। বিপদে পড়লে মনে আসে আল্লাহ আমার পরীক্ষা করছেন।
কোনো একটা মুসিবত পেরেশানি আসলে এটা বুঝে আসে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কিন্তু একটা নেয়ামত আসছে, 1,00,000 টাকা আমি কোথাও থেকে হুট করে পেয়ে গেছি, হঠাৎ করে পেয়ে গেছি, হঠাৎ করে আমার অর্জিত হয়েছে, সাথে সাথে এই অন্তরের মধ্যে এই বিষয়টা আসে না আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, কিন্তু অন্তরে এটা আসে যে আল্লাহ আমাকে দান করছেন, আল্লাহ আমাকে কি করেছেন, দান করেছেন, আল্লাহ আমার উপর অনুগ্রহ করছেন, এটা অন্তরে আসে। কিন্তু এটা দিয়ে যে পরীক্ষা করছেন এই বিষয়টা অন্তরে আসে না। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লম্বা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের কিছু জাতিদের কথা বলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে দেখো বান্দারা, এই যে অমুক জাতিকে আমি এত এত নিয়ামত দান করেছিলাম, তারা মনে করেছিল যে এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে দান করছে, তারা এটাকে পরীক্ষা হিসাবে নেয় নাই, সেই জন্য এক পর্যায়ে গিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কারণ নেয়ামতকে অনুগ্রহ হিসাবে না, বান্দা নেয়ামতকে গ্রহণ করবে কি হিসাবে, পরীক্ষা হিসাবে। এটা ভালো করে মাথায় ঢোকান। যেই কোনো অর্জনকে বান্দা নেয়ামত হিসাবে, অনুগ্রহ হিসাবে নিবে না, বান্দা নিবে কি হিসাবে, পরীক্ষা হিসাবে। সবাই বলেন কি হিসাবে নিবে, পরীক্ষা। আল্লাহ নেয়ামত দিবেন অনুগ্রহ করে, ঠিক আছে, বান্দা নেয়ামত নিবে পরীক্ষা হিসাবে, বান্দা নিবে কি হিসাবে, পরীক্ষা হিসাবে। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, এই আয়াতগুলো পড়ে নেবেন আপনারা সময় করে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনি কি লক্ষ্য করেছেন আদ জাতির সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন? অর্থটা বুঝে আসছে? আল্লাহ তাআলা কি বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, নবী আপনি কি লক্ষ্য করে দেখেছেন আদ জাতির সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন? কেমন আদ জাতি, কোন আদ জাতি? আল্লাহ তাআলা বলেন ইরমা যাতিল ইমাদ। আদ জাতির একটা বড় গোত্রের নাম ছিল ইরম গোত্র। কি গোত্র? ইরম। ইরম, এই ইরম গোত্রের যে আদ জাতি ছিল, যারা ইরম গোত্রের অন্তর্ভুক্ত, এই ইরম গোত্রের আদ জাতিদের সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন আপনি কি দেখেছেন? আদ জাতিকে আল্লাহ তাআলা কি করেছে? আল্লাহ বলেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। যাদের অনুরূপ কোন সম্প্রদায় আমি পৃথিবীতে সৃষ্টি করিনি। বলেন সুবহানাল্লাহ। তাদের মতো জাতিল ইমাদ, অত্যন্ত বলবান, অত্যন্ত শক্তিধর, একটা তর্জমা। আরেকটা তর্জমা হচ্ছে তাদের বাড়িঘরগুলো অত্যন্ত শান শৌকতওয়ালা। এমন আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন আদ জাতিকে। কেমন নিয়ামত দান করলে? আল্লাহ তাআলা বলেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। পৃথিবীর কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো শহরে তাদের মতো আর কাউকে আমি সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ। কত নিয়ামত দিলে এই কথা আল্লাহ বলতে পারেন? আমার কথা কি বুঝতে পারছেন? এই যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাফসীরের কিতাবে আসছে, তাদের এক একজনের শারীরিক অনেক শক্তি ছিল, অত্যন্ত শক্তিধর ছিলেন তারা। এক একজন অনেক উঁচা লম্বা হতেন, অনেক পাশের অধিকারী হতেন, অত্যন্ত মজবুত ছিল তাদের দেহ। তাফসীরের মধ্যে এসছে কানা তুলুর রজুলি মিনহুম আরবাআতু জিরাইন, আরবাউ মিআতি জিরাইন। একজন মানুষ, তাদের মধ্যে একজন মানুষ লম্বা 400 হাত লম্বা হতে পারত। সুবহানাল্লাহ। কত হাত লম্বা ভাই? তাফসীরের কথা। আমরা কয় হাত লম্বা? কয় হাত বলেন না? 3.5 হাত লম্বা। তাদের তুলনায় আমরা পিঁপড়ার মতো, টোকা দিলে পড়ে যাব। কি বলেন, কথা ঠিক আছে না? ওই জামানায় যখন 400 হাত লম্বা একজন মানুষ যদি বাড়ি তৈরি করে, বলেন বাড়িটা কত বড় হবে? আমাদের মতো এত নিচে ছাদ থাকবে? ওদের তো হাঁটুর সাথে লাগবে ছাদ। আমাদের ছাদ ওদের কিসের সাথে লাগবে? হাঁটুর সাথে লাগবে। বরং হাঁটুও তাদের আরো উঁচা হইতে পারে। কি বলেন, আরো উঁচা হবে না? 400 হাত যদি একজন মানুষ লম্বায় হয়, তারা হাঁটু থেকে পা পর্যন্ত কত লম্বা? আল্লাহ বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো আর কাউকে আমি সৃষ্টি করি নাই। এই নিয়ামতটা তারা পাওয়ার পরে নবী যখন এসে তাদেরকে বললেন ও আবুদুল্লাহ, ইয়া কওমি আবুদুল্লাহ লা আসআলুকুম আলাইহি আজরা, নবী তাদেরকে এসে বললেন আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর দিকে যখন নবী এসে ডাকলেন, ওই গোত্রের সম্প্রদায় আল্লাহ তাআলাকে কি করে নাই? স্বীকার করে নাই। আহা, কি লাগবে ভাই?
এই যে কাঠের টুকরাটা দেন, সূত্রাটা দেন, সূত্রা সূত্রা সূত্রা, এটার নাম হলো সূত্রা, সবাই মনে রাখবেন। নামাজের সামনে আমরা যেটা দিই এটার নাম কি বলেন তো? সবাই বলেন কি? সূত্রা, এটা মনে রাখবেন। সূত্রা নাম অনেকে আমরা জানি না, এই জন্য ঝামেলাটা লাগে। এটার নাম কি? সূত্রা। সূত্রা মানে আড়াল করার বস্তু। এটা দিয়ে নামাজি ব্যক্তিকে আড়াল করা হয়, নামাজি ব্যক্তি নিরাপদে নামাজ পড়তে পারে। আচ্ছা যাক, সবাই একবার ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, আজ জাতিকে আমি এত নিয়ামত দান করলাম, তাদের এত বড় বড় মানুষ বানালাম, এত শক্তিধর মানুষ বানালাম, তাদের এই নিয়ামত তারা পেয়ে তারা বলছে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, এটা তারা স্বীকার করছে। এটা যে তাদের পরীক্ষা এটা তারা বুঝতে পারে নাই, সেই জন্য এই নিয়ামত পাওয়ার পরে তারা আল্লাহকে মানে নাই। তারা কি করে নাই ভাই? আল্লাহকে মানে নাই। আল্লাহ বলেন তাদের সাথে আমি কি আচরণ করেছি নবী আপনি কি জানেন? সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বর্ণনা করেছেন, কাযযাবাত আদুন বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। নাকি উল্টা বললাম? আচ্ছা যাই হোক, আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে। বলেন কি দিয়ে ধ্বংস করেছেন? বিকট আওয়াজ, প্রচণ্ড আওয়াজ, কান ফেটে গেছে, মারা গেছে সবাই। এরপর আল্লাহ তাআলা সামুদ জাতির কথা উল্লেখ করছেন। সামুদ জাতির ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ জাতির এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল। আমাদের কি শক্তি? তারা পাথরের পাহাড় কেটে ঘর নির্মাণ করত। কিসের পাহাড় ভাই? পাথরের পাহাড়, মাটির পাহাড় না, পাথরের পাহাড়। আপনি জানেন পাথর কাটা কত কষ্ট? আপনি বলতে পারেন যে আমরা এখন প্রযুক্তির জামানা, এখন মেশিন দিয়ে পাথর আমরা ভেঙে ফেলি, ইত্যাদি করি ইত্যাদি করি। আগের জামানায় মানুষ কি করত? মানুষ কিছুই ছিল না, কিছুই করতে পারতো না, এরকম সমাজবিজ্ঞানে লেখে কিনা বলেন তো? এক সময় মানুষ পরার পোশাক ছিল না, মানুষ কিছুই জানতো না, আস্তে আস্তে মানুষ আগুন ব্যবহার করতে শিখলো, মানুষ সামাজিক হতে শিখলো, এরকম একটা ইতিহাস বর্ণনা করে না? 6, 3, 4, 5 এই ধরনের বইয়ের সামাজিক বিজ্ঞানের ইতিহাস, এগুলো ভুল ইতিহাস, একদম ভুল ইতিহাস। এটা কখনোই সত্য না। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লামা আদামাল আসমা কুল্লাহা। সূরা বাকারায় আপনি দেখবেন আল্লাহ বলছেন, আদমকে আমি সৃষ্টি করার পর পৃথিবীর সকল বস্তু কোনটা কিভাবে ব্যবহার করবে, কোনটা কোন কাজের, সব আমি আদমকে শিখিয়ে দিয়েছি। আদমকে শিখালে আদমের ছেলেরা শিখে নাই? কি বলেন? ছেলেরা শিখে নাই? ছেলেরা শুধু বনে বাজারে ঘুরতো আর পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। এগুলো কোনো ইতিহাস? একদম বাজে ইতিহাস আমাদেরকে পড়ায়, আমাদেরকে বুঝায় যে মানুষ, আমরা এখন সমৃদ্ধ হয়েছি, আগে সমৃদ্ধ ছিল না। আগের মানুষ অনেক বেশি দুর্বল ছিল, অনেক বেশি প্রযুক্তি বিমুখ ছিল। যে পিরামিড ওই সময়কার তৈরি হয়েছে, আজকের নতুন প্রযুক্তিও এখনো এটার হিকমত, এটা কিভাবে সৃষ্টি হলো, এটা এখনো আবিষ্কার করতে পারে না। আপনি বলবেন যে প্রযুক্তি বিজ্ঞান শুধু আমাদের এখানে? বিজ্ঞান ওই জামানায় ছিল। সামুদ জাতির ক্ষেত্রে আল্লাহ বলছেন তারা পাথর, পাহাড়ের পাথর, সবচেয়ে মজবুত পাথর হয়, এই পাহাড়ের পাথর কেটে ডিজাইন না যে আমি একটু খোদাই করে করে একজনের আকৃতি বানালাম, একটা ডিজাইন তৈরি করলাম, না, তারা এই পাথরটাকে বাড়ি বানায় ফেলত। আপনি চিন্তা করতে পারেন? তাদের কাছে, আমরা তো বলি কোনো প্রযুক্তি ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন শক্তি দিয়েছেন। আল্লাহ তাদেরকে শারীরিক শক্তি বেশি দিয়েছেন, আমাদেরকে শারীরিক শক্তি কম দিয়ে আমাদের মেধা মস্তিষ্ককে আরও উন্নত করে দিয়েছেন, যার ফলে আমরা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করতে পেরেছি, আমাদের শারীরিক কষ্টটা কমে গেছে। কিন্তু আল্লাহ তাদেরকে সব শক্তি, সব ক্ষমতা তাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, তারা নিজের হাতে সব করতে পারে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন মুজিজা দিয়েছিলেন বলেন তো? লোহা হাতে নিলে কি গলে যেত? লোহা হাতে নিলে কি হয়ে যেত? গলে যেত। উনি এই লোহা দিয়ে নিজের হাতে যা খুশি তা অস্ত্র বানাতে পারতেন। এটা ওই জামানার জন্য মুনাসিব ছিল দেখেই তো দিয়েছে। কথা বুঝেন না আপনারা? তো এই আদ জাতি আল্লাহর নিয়ামতকে নিয়ামত হিসাবে নিয়েছে, পরীক্ষা হিসাবে নেয় নাই, ধ্বংস হয়ে গেছে। সামুদ জাতির কথা আসছে, আল্লাহ বলেন তারা পাথর কেটে কেটে বাড়ি তৈরি করত। এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এরপরে ফিরাউনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। কিলক বিশিষ্ট ফিরাউন, কিলক মানে হচ্ছে
পেরেক, কিলক মানে কি পেরেক। ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন পেরেকওয়ালা ফেরাউন, শাব্দিক বাংলায় তর্জমা করলাম, কিওয়ালা ফেরাউন, পেরেকওয়ালা। তো পেরেক ফেরাউন কি পেরেকের গাট্টি নিয়ে ঘুরতো? তার বৈশিষ্ট্য ছিল সে যখন কাউকে শাস্তি দিত তখন তার হাতে পায়ে পেরেক মেরে দিত। আপনারা জানেন আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে কিভাবে নির্যাতন করেছিল, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে তার সৈন্যবাহিনী ছিল অনেক বেশি। তো সৈন্যবাহিনী যদি বেশি হয়, তারা কোনো ময়দানে অবস্থান নিলে বেশি পরিমাণ তাঁবু টানাতে হবে। যত বাহিনী বড় তত তাঁবু বেশি লাগবে, কথা বুঝেন নাই? আর তখনকার তাঁবুগুলো পেরেক দিয়ে স্থাপন করা হতো। কি দিয়ে? পেরেক দিয়ে। এই আয়াতে পেরেকওয়ালা ফেরাউন বলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে এমন ফেরাউন যেই ফেরাউনের সৈন্যবাহিনী কি অনেক বেশি। কথা কি বুঝতে পারছেন? পেরেক যত বেশি, সৈন্যবাহিনী তত কি হবে? বেশি হবে। এটা হচ্ছে রূপক অর্থ। কি অর্থ ভাই? রূপক অর্থ। বাংলা সাহিত্য শিখাই আপনাদেরকে। রূপক অর্থ একটা হলো শাব্দিক অর্থ, আরেকটা অর্থ কি রূপক অর্থ। যেমন আরবরা বলতো কেউ যদি খুব বেশি পরিমাণ মেহমানদারি করত, কারো বাসায় খুব বেশি মেহমানদারি, আরবরা তাকে বলতো রজুলুন কাসিরুর রিমাদ। সে এমন একজন ব্যক্তি যার বেশি ছাইওয়ালা ব্যক্তি। শাব্দিক অর্থ বললাম, কিওয়ালা ব্যক্তি? বেশি ছাই। তো বেশি ছাইওয়ালা ব্যক্তি মানে কি? যার বাড়িতে মেহমান বেশি তার বাড়িতে রান্না কম না বেশি? বেশি। যার বাড়িতে রান্না বেশি তার বাড়িতে ছাই কম না বেশি? বেশি। কথা বুঝতে পারছেন? ছাই দিয়ে কি বোঝাচ্ছে? তার বদান্যতা, মেহমানদারি বোঝাচ্ছে যে এই লোকটা অনেক উদার, তার বাড়িতে ছাইয়ের পরিমাণ সবচেয়ে বেশি হয়। কথা বুঝতে পারছেন ভাই? তো আল্লাহ তাআলা পেরেকওয়ালা ফেরাউন বলে বোঝাচ্ছেন যে ফেরাউনের সৈন্যবাহিনী ছিল অনেক অনেক বেশি। এত বেশি সৈন্যবাহিনী ছিল। এই সৈন্যবাহিনীওয়ালা ফেরাউন, যে ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউত আযাব। তারা যখন এই নিয়ামত পেয়েছে, আল্লাহ তাআলার সম্মান পেয়েছে, ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেয়ে ফেরাউন কি বলেছে? এগুলো আমার যোগ্যতায় আমি পেয়েছি। ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন সেটাও স্বীকার করে নাই। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন। সূরা যুখরুফের 51 নম্বর আয়াত থেকে আলোচনা এসেছে। আল্লাহ বলেন ওয়ানাদা ফিরআউনু ফি কওমি। ফেরাউন তার সম্প্রদায়ের লোকদের মাঝে ঘোষণা দিল। কি ঘোষণা দিল? ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর। এই আমার সম্প্রদায়ের লোকেরা, মিশরের রাজত্ব কি আমার না? কি বলছে? এই সম্প্রদায়ের লোকেরা, মিশরের রাজত্ব কি আমার না? মিশরের রাজা আমি, মিশরের বাদশাহ আমি, মিশরের মালিক আমি। ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। এই দেখো মিশরের নদীগুলো আমার নিচ দিয়ে প্রবাহিত হয়। মিশরের রাজত্ব আমার। সে রাজত্বের কথা বলে মানুষকে বুঝাতে চেয়েছে যে আমি সব ক্ষমতার মালিক। কি বুঝাতে চাইছে ভাই? সব ক্ষমতার মালিক আমি, যে দেশ আমার, এই রাজত্ব আমার, সব আমার। আমি নিজের যোগ্যতায় তৈরি করেছি, অর্জন করেছি, আমার বাবা এটা আমাকে দিয়ে গেছে। এরকম কথা বলে কিনা? দেশ মানুষের না, দেশ কার? নিজের। মালিকানা আমার, আমার বাপের দেশ, আমার যা খুশি তাই করবো। কি বলেন? এই কথাগুলো বলে গত 15 বছর জুলুম হয়েছে কিনা? ঠিক ফেরাউন একই কাজ করছে, একই কাজ করেছে ফেরাউন। ফেরাউন বলছে এই মিশর আমার। মিশর কার? আমার। সে বলছে এটা আমার, এটা যে আল্লাহ দিয়েছে এই কথা স্বীকার করে নাই। এটা আমার মিশর, এই মিশর আমার, সব রাজত্ব চলবে আমার। এমনকি এই যে নদী নিচ দিয়ে প্রবাহিত হয়, এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন নদী নিচ দিয়ে প্রবাহিত হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নদীগুলো তার আদেশে চলতো। আদেশে চলতো মানে এটা না যে নদীকে সে আদেশ দিয়েছে নদী থেমে যায়, এরকম না, বরং সে নদী শোষণ করত, নদীর উপর শাসন করত। যেমন বাঁধ তৈরি করে নদীকে শাসন করা হয়। আমার কথা বুঝতে পারছেন? বাঁধ তৈরি করে নদীকে কি করা হয়? শাসন করা হয়। নদী চাচ্ছে আমি এভাবে প্রবাহিত হব, আমি বাঁধ দিয়ে বললাম না তুমি প্রবাহিত হতে পারবা না, তুমি থেমে থাকো। তাহলে আমি নদীকে কি করলাম ভাই? শাসন করলাম। নদীকে কি করলাম? শাসন করলাম। নদী কখনো কোনো মানুষের শাসন মানে না। নদীকে যদি কোনো মানুষ শাসন করে, নদী তার থেকে প্রতিশোধ নেয়। একদিকে শাসন করবে, আরেক দিকে বাড়িঘর সে ভেঙে দিবে। আপনি যদি পদ্মা সেতুতে গিয়ে দেখেন,
পদ্মা নদীটা যদি সেতু হওয়ার আগে আপনি লঞ্চ দিয়ে যেভাবে হোক পাড়ি দেন, সেতুর এই জায়গাটায় প্রচুর পানি ছিল, প্রচুর গভীর ছিল। কিন্তু সেতু হওয়ার পরে মানুষ যখন নদীর উপর হস্তক্ষেপ করেছে, এখানে অনেক বড় ধরনের কর্মযজ্ঞ চলেছে, নদীর স্বাভাবিক পানির প্রবাহ থেমে গিয়েছে কিনা বলেন তো? এখন আপনি গিয়ে দেখবেন যেই জায়গাটা সবচেয়ে গভীর ছিল, আপনারা শুনতেন তখন পিলার হারিয়ে গেছে, পিলার নষ্ট হয়ে গেছে, একবার দিছে ভেঙে গেছে, আবার দিছে ভেঙে গেছে। তাহলে কত গভীর ছিল সেই জায়গায় আপনি এখন গিয়ে দেখেন নদীর নিচে পুরা এলাকা চর হয়ে গেছে। তাহলে নদীকে এটা কি করা? শাসন করা। নদীকে কি করা ভাই? শাসন করা। ফেরাউন বলতো এই দেখো নীল নদী আমার কথায় চলে, আমি যদি চাই বাঁধ খুলে দিলে প্রবাহিত হয়, আমি চাইলে তার বাঁধ বন্ধ করে কি করে দিতে পারি ভাই? প্রবাহ বন্ধ করে দিতে পারি। দেখো নদী আমার কথা শোনে, তাহলে আমি সবচেয়ে বড়, আমার চেয়ে বড় আর কেউ নাই। আজকের পৃথিবীতেও আমাদের পাশের রাষ্ট্র, যদিও তারা আমাদের বন্ধু দাবি করে, তারা নদীকে এরকম শাসন করে, তাদের নদীকে শাসন করে আমাদের উপর জুলুম করে, নদীর বাঁধকে আটকে রাখে। কোনো একটা ইস্যু ঘটলে তারা হুমকি দেয় আমাদেরকে, নদীর পানি ছেড়ে দিয়ে সব মানুষকে মেরে ফেলবো, এরকম হুমকি দেয় কিনা ভাই? কিন্তু এটা কার উত্তরসূরি বলেন তো? ফেরাউনের উত্তরসূরি। ফেরাউন বলেছিল এই নদী আমার কথায় চলে। এই পৃথিবীতে যারা নদীর উপর শাসন করবে, নদীকে যারা আটকে দিতে চাইবে, এই ধরনের অধ্যত্বমূলক আচরণ যারা করবে, তারা এই জামানার সবচেয়ে বড় ফেরাউন, সবচেয়ে বড় মালাউন, সবচেয়ে বড় নমরুদ। এই ফেরাউনের বিরুদ্ধে আমাদেরকে, মুসলমানদেরকে মূসার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে রাখবেন এই নদীতে ডুবে, পানিতে ডুবে ফেরাউনের মৃত্যু হয়েছিল। যেই পানি নিয়ে সে গর্ব করেছে, সেই পানিতে ডুবে আল্লাহ তাআলা তাকে মেরেছেন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছেন। যেই পানি নিয়ে সে গর্ব করেছে, আজকের পৃথিবীর কোন সম্প্রদায়, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন দল, কোন নেতা যদি পানি নিয়ে গর্ব করে, নদী নিয়ে গর্ব করে, ফেরাউনের সেই অবস্থা থেকে, ফেরাউনের পরিণতি থেকে তার শিক্ষা হওয়া উচিত। খুব অদূর ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আমরা দেখতে পাবো যারা নদী দিয়ে আমাদের ক্ষতি করতে চায়, নদী দিয়ে আমাদের দেশকে ডুবিয়ে দিতে চায়, নদীর পানি নিয়ে যারা গর্ব করে, বাদ দিয়ে যারা বাংলার অসহায় মুসলমান, হিন্দু, বাংলার সাধারণ মানুষদের উপর যারা অন্যায় অত্যাচার চালায়, তাদের নদীতে ডুবে মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই নদীর কারণে তাদের মৃত্যু হবে। জানেন এটা কত বড় বিষয়? ভবিষ্যতে যদি বাংলাদেশ ভারতের কোনো সম্পর্কের অবনতি হয়, যুদ্ধ লাগে, তাহলে এর মূল কারণ হবে নদী। যেই মানুষগুলো অন্যদিকে আলোচনা চলে যাচ্ছে, যেই মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ, কত লক্ষ, 50 লক্ষের উপরে বলছে নিউজে, তাহলে বাস্তবতা কত বেশি? যত ধারণা করে তারা বলে 1 কোটি মানুষের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষগুলো এখন পানি চলে গেছে ঠিক আছে, এই মানুষগুলোর ঘরে কোনো খাবার নাই, চালের ড্রামে 5-6 দিন যদি পানি ঢুকে থাকে, ওই চাল কি আর খাওয়ার উপযুক্ত আছে? মানুষ হাহাকার করে বলে যে আপনারা আমাদের জন্য খালি মুড়ি আর চিড়া নিয়ে আসেন, আপনারা আমাদের জন্য চাল ডাল নিয়ে আসেন। এই চাল ডাল আমরা রান্না করব কোথায়? চুলা তো 10 দিন মাটির নিচে থাকতে থাকতে চুলা ব্যবহার করার মতো নাই, আমাকে চাল দিয়ে আমি কি করব? রান্নাটা করবো কিভাবে আমি? এই যে মানুষগুলো অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে, এই যে মানুষগুলো কষ্ট পেয়েছে, মানুষগুলোর মধ্য থেকে যদি কিছু মানুষ মনে করে কষ্ট যদি পাই, ব্যথা যেহেতু পেয়েছি, জীবন যেহেতু শেষ হয়েছে, এটার শেষ দেখে ছাড়বো, যেই ভারত আমাদেরকে এভাবে কষ্ট দিয়েছে সেই ভারতকে আমি ক্ষতি করে ছাড়বো, এমন কিছু মানুষ যদি তৈরি হয়ে যায়, বলেন তো ভারত ঠেকাইতে পারবে? এভাবেই তো যুদ্ধ তৈরি হয়। তারা তো বুঝে না, তারা মনে করছে যে আমাদের উপর শোষণ করছে, আমরা চুপচাপ মেনে নিব, আমরা চুপচাপ থাকলাম। কিছু মানুষ কি নাই যারা প্রতিবাদ করবে? আমার কথা বুঝতে পারছেন? এই যে এত এত মানুষ গত মাসের 5 আগস্ট থেকে নিয়ে আগের কয়েকটা দিনে এত এত মানুষ যে মারা গেল, কেউ খুশি খুশি মারা গেছে? কথা বলেন, খুশি খুশি মারা গেছে? আপনি মনে করতে পারেন এটা মনে হয় শুধুমাত্র ছাত্রদের ডাকে মানুষ ময়দানে চলে এসেছে, ছাত্রদের এত ক্ষমতা, ছাত্রদের এত পাওয়ার। ছাত্র কি গত 15 বছর ছিল না? কথা বলেন না, ছিল কি না? সাধারণ মানুষ মাঠে নেমে এসেছে। কেন? আর সহ্য করা যাচ্ছে না, আমার ছেলেকে হত্যা করছে, আমার ভাইকে হত্যা করছে। গত 15টা বছর ধরে যেই নির্যাতনের শিকার মানুষ হয়েছে,
যখন সর্বশেষ যখন এইভাবে নিরস্ত্র আবু সাইদকে যখন গুলি করে হত্যা করলো, এই দৃশ্য যখন বাংলার মানুষ দেখেছে, মানুষের অন্তরে একটা কথা এসছে, আবু সাইদ যদি মারা যায়, এত এত মানুষ যদি মারা যেতে পারে, গত 15টা বছর এমনিই আমরা জীবিত অবস্থায় মৃত হয়ে আছি, আমি আমার জীবন রেখে আর কি করব, নেমে যাই রাস্তায়, মরে গেলে মরে গেলাম। এই উদ্দেশ্য নিয়ে যখন মানুষ মাঠে নেমেছে, পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো কারো ক্ষমতা নাই এই শক্তিকে রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারো ক্ষমতা নাই। মানুষ এখন মৃত্যুর জন্য নেমেছে। তো যেই জাতি, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল মুসলমানদের বিজয়ের রহস্য কি, মুসলমানরা যুদ্ধে যায় আর বিজয়ী হয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা যুদ্ধ করতে আসো কোনো কিছু জিতার জন্য, কোনো দেশ দখল করার জন্য, কোনো একটা কিছু অর্জন করার জন্য, আর মুসলমানরা যুদ্ধ করতে যায় মরার জন্য। কিসের জন্য ভাই? মরার জন্য। মুসলমানরা যায় নিজে শহীদ হওয়ার জন্য। তো একজন মানুষ যদি শহীদ হওয়ার জন্য যুদ্ধে বের হয়, তাকে কে পরাজিত করবে? তাকে কেউ পরাজিত করতে পারবে? পারবে না। আপনি ইট মারলেন, পুলিশ বাহিনী চলে গেছে, কারণ তারা তাদের জীবনকে মায়া করে, তারা তাদের জীবনের মায়া আছে। তাদের হাতে যদি অস্ত্র না থাকতো, মরণঘাতী অস্ত্র না থাকলে তারা টিকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাধারণ মানুষ যায় কিসের জন্য? মরার জন্য, যে আমি মরলে মরলাম। কতটা সাহস থাকলে একজন মানুষ গুলির সামনে এভাবে বুক পেতে দিতে পারে? আমার কথা বুঝতে পারছেন? তো ফেরাউন বলছে, এই নদী আমার কথায় চলে, এই নদীকে আমি শাসন করতে পারি, আমি চাইলে নীল নদের পানি বন্ধ করে দিতে পারবো, আমি চাইলে নীল নদের পানি জারি থাকবে, আমি চাইলে নদীর পানি প্রবাহিত হবে, তোমরা শস্য করতে পারবে, আমি চাইলে পানি বন্ধ করে দিব। তাহলে আমি কি তোমাদের রব না? বলে নাউজুবিল্লাহ। এরপরে ফেরাউন বলে, আম আনা খায়রুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরাউন বলে, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন। খুব ভালো করে খেয়াল করবেন ভাই, আজকে ভাবছিলাম যে আলোচনাটা শেষ করব, শেষ করা সম্ভব না। ফেরাউন বলে, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন। মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, একজন নবী, নবীরা মাসুম না? নবীদের কোনো গুনাহ আছে? পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ কিনা তারা? পবিত্র। এই নবীকে লক্ষ্য করে ফেরাউন মানুষকে বলে, এই যে নিকৃষ্ট মানুষ, আমি কি তার চেয়ে উত্তম নই? কাকে নিকৃষ্ট মানুষ বলছে? নবীকে নিকৃষ্ট মানুষ। কে নিকৃষ্ট মানুষ বলছে? যে সবচেয়ে বড় নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে অবস্থা এমন হয়ে গেছে, ইতিহাস বারবার পুনরাবৃত্তি। আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা এতবার কেন বলছেন ভাই? আপনি কোরআন ধরবেন, কোরআন তর্জমা পড়বেন, আপনি দেখবেন একই ঘটনা বারবার আসছে, বিভিন্ন আঙ্গিকে আসছে একই ঘটনা। আপনার প্রশ্ন হইতে পারে যে মূসা আর ফেরাউনের ঘটনা এতবার কেন আসবে? বর্তমান পৃথিবী কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই ঘটনাগুলো মানুষের জন্য শিক্ষা। একই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, এই বাক্যটা, এই আয়াতটা আপনি সামনে রাখেন। ফেরাউন এমন ব্যক্তিকে নিকৃষ্ট বলছে, মানুষের সামনে, সমাজের সামনে, জনগণের সামনে, মিডিয়ার সামনে এমন একজন ব্যক্তিকে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করছে, যেই ব্যক্তি ওই সমাজের সবচেয়ে ভালো, ওই সমাজের সবচেয়ে উৎকৃষ্ট। কে নিকৃষ্ট বলছে? যে সবচেয়ে নিকৃষ্ট। আজকের সমাজের মধ্যেও আপনি দেখবেন সমাজের সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি যারা সমাজের সবচেয়ে ভালো মানুষ, আলেম সমাজ, তাদেরকে এমন কিছু মানুষ সমালোচনা করে, এমন কিছু মানুষ গালি দেয়, এমন কিছু মানুষ কথা বলে তাদের নিয়ে, যারা সবচেয়ে নিকৃষ্ট। তা আপনি দেখবেন যারা সবচেয়ে বড় রাজাকার, তারা স্বাধীনতাকামী মানুষকে রাজাকার বলে। কথা বলেন, এই ঘটনা ঘটে কিনা বলেন তো? বলে যে সবাই নাকি সন্ত্রাসবাদ করে, সবাই ভাঙচুর করে। যে সবচেয়ে বড় সন্ত্রাসী, সে সাধারণ মানুষকে সন্ত্রাসবাদ বলছে। কথা বলেন ঠিক কিনা? যে সবচেয়ে বড় খারাপ মিথ্যাবাদী, সে সাধারণ মানুষকে মিথ্যাবাদী বলছে। এই চিত্রই তো ঘটছে পুরা বিশ্বের মধ্যে। ফেরাউন কাকে নিকৃষ্ট বলছে? নবীকে নিকৃষ্ট বলছে। এরপরে ফেরাউন শুধু এটুকুতেই ক্ষান্ত না, ব্যক্তিগত আক্রমণ ফেরাউন করেছে হযরত মূসা আলাইহিস সালাম। ব্যক্তিগত জীবন নিয়ে, কারো ব্যক্তিগত জীবনে বিভিন্ন কিছু থাকতে পারে,
তো আপনি সমাজের সামনে কাউকে তার ব্যক্তিগত পার্সোনাল বিষয় নিয়ে তাকে কথা বলবেন না, এটা উচিত না, এটা আপনার অধিকার নাই। তার যদি একটা অপরাধ থাকে, দোষ থাকে, সেটার শাস্তি তার হবে। আমার কথা বুঝতে পারছেন ভাই? কিন্তু কাউকে তার শুধুমাত্র বিদ্বেষ পোষণ করার জন্য, তার উপর বিদ্বেষকে চাপিয়ে দেওয়ার জন্য শত্রুতাবশত কারো ব্যক্তি জীবনে আক্রমণ করা ঠিক না। ফেরাউন এই কাজটা করেছে। ফেরাউন বলে ওয়ালা ইয়াকাদু ইউবিন, এই লোক মুসা নাউজুবিল্লাহি মিন যালিক বলে এই লোক তো ঠিকমতো কথাও বলতে পারে না। মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে জড়তা ছিল কিনা বলেন তো? জড়তা ছিল কিনা? ছিল। তাই বলে আপনি মিডিয়ার সামনে বলতে পারেন যে সে ঠিকমতো কথাও বলতে পারে না? এটা ব্যক্তিগত আক্রমণ কিনা বলেন তো? ব্যক্তি আক্রমণ। এই কাজগুলো হয়েছে, এই কাজগুলো এই দেশের মধ্যে ঘটেছে, এই কাজগুলোই হয়েছে। এভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে। কারো কোনো এক জায়গায় আমার সাথে কারো মনোমালিন্য হয়েছে, তো তার ব্যক্তি জীবন টান দিয়ে সামনে নিয়ে আসবো, মিডিয়ার সামনে নিয়ে আসবো, অমুক অমুক সময় এটা করেছে, অমুক অমুক সময় এটা করেছে, এমন একটা বিষয় সামনে আনবো যে বিষয়ে সে আরও 10 বছর আগেই মানুষের কাছে মাফ চেয়ে নিয়েছে যে ভাই আমার এই কথাটা বলা উচিত হয় না, আপনারা আমাকে মাফ করে দিবেন। এই কথা বলার পর তার ওই বিষয়ের সমালোচনা করা যায়? কথা বলেন যায়? ফেরাউন এই কাজটা করেছে। ওয়ালা ইয়াকাদু ইউবিন, সে কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট। সে মুসা আলাইহিস সালামের সম্পর্কে বলছে যে তোমরা কোন মানুষকে মানবা, সে তো ঠিকমতো কথাই বলতে পারে না। ফালাউলা উলকি আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন, সে একটা উদ্ভট দাবি করে বসলো যে মুসা যদি সত্য নবী হয়, মুসা যদি আল্লাহর প্রেরিত রাসূল হয়, তাহলে আল্লাহ তার কাছে অঢেল ধন সম্পদ কেন দেন না? আমার কথা বুঝতে পারছেন? তার মানে নবী হইতে হলে অঢেল ধন সম্পদ থাকা লাগবে? কথা বলেন। সে আপত্তি করছে, তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে তোমার এই অবস্থা কেন? তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে আল্লাহ তো তোমাকে ক্ষমতা দিবেন, যেহেতু আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন তার মানে আমি শ্রেষ্ঠ। এটা হলো ফেরাউনের ভাষ্য। আমার কথা বুঝতে পারছেন? ওই যে তাহলে ওই বিষয়টা আমরা পেয়েছি কিনা, সে নেয়ামত পেয়ে নেয়ামতটাকে পরীক্ষা হিসাবে নিচ্ছে না, সে নেয়ামত পেয়ে মনে করছে এটা আমার শ্রেষ্ঠত্ব। এটা কি আমার শ্রেষ্ঠত্ব? আমার কথা বুঝতে পারছেন ভাই? কিন্তু ইসলাম শিক্ষা দেয় কেউ যদি ক্ষমতা পায় সে মানুষের কাছে আরো নত হয়ে যায়। এটা ইসলামের শিক্ষা। ইসলাম এটা কখনো শিখায় না যে একজন মানুষ এলাকার একটা সমাজের প্রতিনিধি নির্বাচিত হলো, একজন মানুষ একটা সমাজের নেতা হলো, মানুষ তাকে মানে, তার মানে সে ওই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ। এটা ইসলাম শিক্ষা দেয় না, বরং এটা শিক্ষা দেয় ওই নেতা মনে করবে যে আমি এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ইসলাম এটা শিক্ষা দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার খেলাফতকালে সেই সিরিয়া থেকে একদল প্রতিনিধি এসছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। তারা এসে একজনকে জিজ্ঞেস করলো তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? মানুষ বলল উনি মসজিদে আছেন। কোথায় আছেন ভাই? মসজিদ। ওরা আসলো মসজিদে, এসে দেখে একজন মানুষ পুরাতন কাপড় পরে একটা গামছা মাথায় দিয়ে শুয়ে আছে, শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, এভাবে কাত হয়ে শুয়ে ঘুমাচ্ছে। তারা আবার ফিরে চলে গেছে, বলে যে কোথায় তোমাদের আমিরুল মুমিনিন? আমরা তো মসজিদে গিয়ে কাউকে পাইনি। না, মসজিদেই আছে আমিরুল মুমিনিন। ওই একজন লোককে দেখেছি, উনি পুরাতন একটা গামছা মাথায় দিয়ে শুয়ে আছে, উনি আমাদের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? যে উমর মানুষকে শিখিয়ে গেছেন, পৃথিবীর মানুষকে বুঝিয়ে গেছেন ইসলাম এই পৃথিবীতে কি দিতে এসেছে। ওমর বলেন এই আমার রাজ্যের মধ্যে, আমার সাম্রাজ্যের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি উমরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের কর্তৃত্ব, এটা ইসলামের খিলাফা। এই জিনিস আমরা বুঝি না। আমরা না বোঝার কারণে 50 বছর না 100 বছর ধরে একই তন্ত্রের পিছনে আমরা সুখ খুঁজি, একই মন্ত্রের পিছনে সুখ খুঁজি। তো মন্ত্র তো একই, হয়তো দল বদল হয়, অমুকের হাত থেকে তমুকের হাতে পড়ে, তমুকের হাত থেকে তমুকের হাতে পড়ে। আপনি একটা কথা স্পষ্টভাবে আজকে বুঝে রাখবেন, এই গণতন্ত্র পৃথিবীতে এসেছে খেলাফতকে ধ্বংস করার জন্য। কিসের জন্য আসছে ভাই? খেলাফতকে। উসমানী খেলাফত ধ্বংস করে দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যেই তন্ত্র পৃথিবীতে খেলাফত ধ্বংসের জন্য তারা তৈরি করেছে, সেই তন্ত্র দিয়ে পৃথিবীতে কোনোদিনও খেলাফত কায়েম হবে না।
কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্র দিয়ে পৃথিবীতে কোনোদিনও সুখ আসবে না, কোনোদিনও শান্তি আসবে না। গণতন্ত্র মানুষের কথা বলে না, তারা আপনাকে বুঝাবে, জনগণ যা বলে তাই। আপনি বলেন তো, গত 15টা বছর ধরে এই বাংলাদেশের মধ্যে স্বাভাবিকভাবে বাহ্য দৃষ্টে সংবিধান মতে গণতন্ত্র ছিল কিনা? কথা বলেন না। কিন্তু নামে গণতন্ত্র ছিল কিনা? তো যদি গণতন্ত্র ভালোই হয়ে থাকে তাহলে মানুষের জীবন অনিরাপদ হয় কেন? গণতন্ত্রের শিক্ষা কি? গণতন্ত্রের শিক্ষা হচ্ছে, আপনারা এখানে 200 জন মানুষ আছেন, এই 200 জনের মধ্যে যদি অধিকাংশ মানুষ একটা কথায় মেনে যায় তাহলে এটাই নিয়ম। আমার কথা বুঝতে পারছেন? আর ইসলাম বলে অধিকাংশ মানুষ, কম মানুষ বুঝি না, আল্লাহ যা বলবেন তাই। তাহলে আমরা কোনটা মানবো ভাই? আল্লাহ যা বলবেন তাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ফয়সালা হুকুমত আল্লাহ তাআলার হাতে। বিচারের দায়িত্ব কার বলেন তো? আল্লাহর। বিচারের ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। গণতন্ত্র বলে দেশের অধিকাংশ জনগণের মতামত নেওয়ার সুযোগ নাই, অধিকাংশ জনপ্রতিনিধি। বাংলাদেশের সব মানুষ মিলে 300 জনকে প্রতিনিধি নির্বাচন করে মনে করেন সংসদে পাঠায়, তো তারাই তো জনগণ, যদিও তারা জনগণের কথা বলে না, তো তারাই তো জনগণের মুখপাত্র। এই 300 জনের মধ্যে 160 জন যদি বলে মদের লাইসেন্স দেওয়া হোক, তাহলে এটাই নিয়ম। আমার কথা বুঝতে পারছেন? এটা হলো গণতন্ত্র। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি 160 জন মানুষ মদের লাইসেন্সের পক্ষে অবস্থান নিল আর 140 জন মানুষ মদের লাইসেন্সের বিপক্ষে অবস্থান নিল, এখন আপনি যে মদের লাইসেন্স দিয়ে দিলেন, এটা কি আপনি বৈধ কাজ করলেন না অবৈধ কাজ করলেন? ইসলাম বলে যে না, দেশের সব মানুষও যদি একমত হয়ে যায় যে মদ বৈধ করতে হবে, ইসলাম বলে মদ অবৈধ, 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 আল্লাহ এটাকে অবৈধ করেছে। এই হচ্ছে ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য, মৌলিক পার্থক্য এখানে। ইসলামের খিলাফা চলে সম্পূর্ণ আল্লাহর বিধান মোতাবেক। কার বিধান মোতাবেক? আল্লাহর বিধান মোতাবেক। আর গণতন্ত্র চলে মানুষের বিধান মোতাবেক। এখানে তারা বলে জনগণই সকল শক্তির উৎস, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই গণতন্ত্রের মূল থিওরি, মূল পরিচয়ের মধ্যেই গলত, কুফরি। কেউ যদি বিশ্বাস করে গণতন্ত্র করে যে আমি অন্তর থেকে বিশ্বাস করি এই মতবাদ, সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, কেউ করতে পারে, দল করতে পারে, কিন্তু বিশ্বাস অন্তরের মধ্যে যদি থাকে সে কাফের হয়ে যাবে। কারণ গণতন্ত্রের মূল থিওরি কি বলেন তো? জনগণ সকল শক্তির উৎস। বলেন থিওরিটা কি? জনগণ সকল শক্তির উৎস। বলেন জনগণ সকল শক্তির উৎস। সকল শক্তির উৎস কে? এই মূল জায়গাতেই তারা ইসলামকে কেটে ফেলে দিয়েছে। এবার আপনি যতই কিছু বলেন, যত কিছুই বলেন, যেই মতবাদ পৃথিবীতে এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য, এই মতবাদের পিছনে আমরা আরো 1000 বছর মেহনত করতে পারি, ইনসাফ এই পৃথিবীতে আসবে না। আপনি আফগানের দিকে তাকিয়ে দেখেন, 3 বছর লাগে নাই, 1 বছরও লাগে নাই, তাদের দেশ কত চমৎকার হয়ে গেছে, তাদের দেশ কত সুন্দরভাবে চলছে, অর্থনীতি চাঙ্গা হয়ে গেছে, কোথাও দুর্নীতি নাই, সবকিছু চাঙ্গা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের উপর নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন, তাদের সমস্ত ফসল সুন্দরভাবে ফলছে। তারা আগে যেখানে আফিম চাষ করত, আফগান সরকার ঘোষণা করলো যে এখন আফিম চাষ হবে না, আফিম চাষ সবার জন্য নিষিদ্ধ, কারণ এটা মাদক দ্রব্য। পৃথিবীর সবাই হইচই পড়ে গিয়েছে যে যেই আফগানিস্তানের পুরা বাহিরের অর্থনীতির মূল শক্তি আফিম চাষ থেকে আসে, সেই আফগানিস্তান যদি আফিম চাষকে নিষিদ্ধ করে দেয় তাহলে আফগান তো এমনিই শেষ হয়ে যাবে, আগে থেকেই কিছু নাই, এখন আরো শেষ হয়ে যাবে। কিন্তু আফগানের মানুষ আফিম চাষ বন্ধ করে আনারের চাষ শুরু করলো, আঙ্গুরের চাষ শুরু করলো, এরপরে আফগানের মানুষেরা বিভিন্ন ফল ফলাদির চাষ শুরু করলো। আল্লাহ তাআলা এমন বরকত দিলেন, এমন বরকত দিলেন, এমন বরকত দিলেন, সেই আফগান আগের চেয়ে আরো হাজারো গুণ উন্নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের জন্য ভাই? দুর্নীতি নাই, ইসলাম আছে সেই জন্য। এজন্য প্রিয় ভাই, ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে, এটাই আমাদের স্বপ্ন। বলেন এটা আমাদের কি স্বপ্ন? এটাই আমাদের টার্গেট। ইসলামকে এই পৃথিবীর জমিনে আমাদেরকেই প্রতিষ্ঠা করতে হবে। ইকামাতুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর বিধান যদি এই সমাজের মধ্যে থাকে, কোরআনের বিধান যদি এই সমাজের মধ্যে থাকে, এই সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না। অটোমেটিক এতদিন হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতার রদবদল হয়েছে, সব পরিবর্তন হয়েছে, দুর্নীতি বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? চুরি বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, নির্যাতন বন্ধ হয় নাই। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, শতভাগ আল্লাহ তাআলার ওয়াদার উপর আস্থা এবং বিশ্বাস রেখে
কসমের সাথে আমি বলতে চাই, কসম দিয়েও যদি বলি আমার কসম কোনোদিনও ভঙ্গ হবে না। আমি যদি আল্লাহর কসম করে বলি, আজকে যদি এই পৃথিবীতে এই দেশে ইসলামের খিলাফা কায়েম হয়, ইসলামী খিলাফত যদি প্রতিষ্ঠিত হয়, 1 সেকেন্ডের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে দেশ থেকে সম্পূর্ণ জুলুম দূর হয়ে যাবে, সম্পূর্ণ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ অত্যাচার বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ চুরি বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ ডাকাতি বন্ধ হয়ে যাবে। দেশের সমস্ত জুলুম দূর হতে একদিনও সময় লাগবে না। কারণ সবাই তখন জানবে আমি যদি চুরি করি আমার হাতটা থাকবে না, জীবনে আর কেউ চুরি করবে? আমি যদি অন্যায় করি এটার বিচার হবে। যখন মানুষ দেখছে যে আমি অন্যায় করলে আর বিচার নাই, পুলিশ নাই, কে আমাকে ধরবে, ইচ্ছা মতো যে যার উপর জুলুম করেছে। প্রিয় ভাই, এইভাবে চললে দেশে শান্তি আসবে না। ইসলামকে আমাদের অন্তরে ঠাঁই দিতে হবে, শুধু অন্তরে না, ইসলামকে মসজিদের 4 দেয়ালে না, ইসলামকে ঘরে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, সমাজে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামকে যদি আমাদের মূল মন্ত্র আমরা ধরে নিতে পারি, কোরআনকে যদি আমাদের সংবিধান আমরা বানিয়ে নিতে পারি, সাহাবায়ে কেরাম যেভাবে মেহনত করেছেন সেইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, এই পৃথিবীতে আবারও শান্তি প্রতিষ্ঠা হবে, এই পৃথিবীতে আবারও ইসলাম প্রতিষ্ঠা হবে, এই পৃথিবীতে আবারও কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী খিলাফতের জন্য যেন আমরা স্বপ্ন অন্তরের মধ্যে লালন করতে পারি। এই দেশের মানুষ যেন সকল জুলুম নির্যাতন থেকে মুক্তি পায়, এই দেশের মানুষ যেন বহির শত্রুর অত্যাচার অনাচার ষড়যন্ত্র থেকে মুক্তি পায়। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।